গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার বলে এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। আর সকাল সকাল উঠে সকালের কিছু রান্না করেছি, ভেন্ডি আলু দিয়ে তরকারি আর ভাতটা করে রেখেছি, সবাই খাবে বড়রা। কিন্তু বাচ্চারা আজকে রবিবার বলে বলছে যে অন্য টিফিন করব যে কোনো, তার জন্য ওদের জন্য একটু ব্রেড আনতে বলেছি, আর ওটা দিয়ে একটু টিফিন করে দেব। আর এখন আমি সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সকালে নিচের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। আর এখন উপরের ঘরে চলে এসেছি। উপরের ঘরটা সেরকম হয় না, নিচের ঘরগুলো প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, কিন্তু উপরের ঘরগুলো করা হয় না। আর উপরে নিচে মেঝেতে আমরা বিছানা করে শুই, সেই সব বিছানাগুলো তুলে সব দিন হয় না। ওই জন্য রবিবার বা শনিবার সময় পেলে এটা কাজটা করি। ঘরটর সব ঝাড়ু দিয়ে মুছে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেড দিয়ে অমলেট দিয়ে একটু বানিয়েছিলাম ওদের, ডিম টোস্ট মতন বাচ্চাদের জন্য, আমিও খেয়ে নিচ্ছি। আর এটা খাওয়া দাওয়ার পরে আমি স্নানে যাব। স্নানে গিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে অন্যান্য কাজ যদি থাকে করে টোরে নিয়ে যাব। আর আজকে রবিবার মানে চিকেন রান্না হবে, আর চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে এসেছি। আর এই যে দেখো এখন রান্নায় চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি একবারে রান্নার কাছে। আর আজকে চিকেন রান্না হবে। দেখো হলুদ লবণ লঙ্কা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে আলু টালু ভাজবো। সব রান্নাবান্না অন্যান্য বলতে আজকে চিকেন হলে আমাদের এমনি অন্য কোনো রান্না লাগেই না। বাচ্চারা চিকেন দিয়েই সব খেয়ে নেয়, বড়রাও তাই, আমরা সবাই তাই। আর একটু আম নিয়ে এসেছি, আম দিয়ে টক করব। শ্বশুরমশাই বাজারটা করেন, আমরা কেউ বাজারে সেভাবে করি না। শ্বশুরমশাইকে বলে দিয়েছিলাম একটু বাজার থেকে আম নিয়ে আসতে। আর এখন সেভাবে কাঁচা আম পাওয়া যায় না, পাওয়া গেলেও সেই আমটা বেশি টক হয় না। একটা আম নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই আমটা একদম টকই নেই। যা হোক একটু টক করে রাখবো, ওটা দিয়েই। এই যে আলুটা ভেজে নিচ্ছি চিকেনের জন্য, আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি চিকেনটা বসিয়ে দেব। আর 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 সেরকম কিছু রান্না হবে না, রান্না বলতে ওই আমের টকটা হবে আর চিকেন হবে, এছাড়া আর কিছুই রান্না হবে না। তাহলে বন্ধুরা ঝপঝপ করে রান্নাটা করে নিই। আর আমার মোটামুটি এখন ঘরের কাজকর্ম সব করে টোরে এসেছি, সেদিকে কোনো চিন্তা নেই। কিন্তু চিকেনটা হলে বাচ্চাদের, যেদিন চিকেন রান্না হয় বাচ্চাদের তাড়াতাড়ি খিদে লেগে যায়, ওই জন্য খাবারটা তাড়াতাড়ি বানাতে হবে। আর এই যে দেখো আমি একটু মশলা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, মশলা বলতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে আমি এখন চিকেন যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, গোটা রসুন দুটো একটা উপর থেকে দিয়েছি, ওটা এখন দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে মাংসর যে ঝোলটা জলটা দিয়ে দেব। আর সেরকম কিছুই রান্না করছি না। তাহলে এই যে টকটা আমটা দেখো হলুদ হয়ে গেছে, মানে আমটা পাকার মতনই হয়ে গেছে, কিন্তু কাঁচা আম বলেই বিক্রি হচ্ছিল, ওই জন্য নিয়ে এসছেন। বললেন যে দেখো তোমাদের আমটা কীরম হয়েছে, কেটে দেখছি যে আমটা প্রায় হলুদ হয়ে গেছে, কিন্তু খুব একটা যে টক টক বা মিষ্টি মিষ্টি সেভাবে কিছুই নেই, টক মিষ্টির মাঝামাঝি অংশ আমটা হয়ে রয়েছে। তাহলে ওটা দিয়েই টকটা করে নিলাম। বাচ্চারা আবার একটু চিকেন যেদিন হয় একটু টকটা হলে পছন্দ করে। আর দেখো আমার এই কথা বলতে বলতে চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিয়েছি হালকা। আর এবারে আমি ঝোলটা দিয়ে দিলাম। আমার চিকেন রান্না হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে বাচ্চারা বাড়ি রয়েছে তাড়াতাড়ি খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ডকে ভাত নিয়ে যাব, হাজব্যান্ডের জন্য, শ্বশুরমশাই রয়েছেন, সবাইকে ভাত টাত দিয়ে আমি ভাত নিয়ে যাব হাজব্যান্ডের জন্য। ফিরে এসে আমি খাবো, এখন আর আমার খাবো না আমি। আর দেখো আমার চিকেনের ঝোলটা একদম ফুটছে, হয়ে গেছে। একটু গরম মশলা আর মিট মশলা দিয়ে আমি নামিয়ে নেব, আর সেরকম কিছুই নয়। আর চিকেনটা দিয়েই সবাই ভাত খেয়ে নেবে। আর
এই যে এখন আমার ঢেকে রেখে গেছিলাম, ঢেকে রেখে একটু পেঁয়াজ, একটু শসা, এগুলো স্যালাডগুলো কেটে নিলাম। ঢেকে রান্না হয়ে যাওয়ার পরে ঢেকে রেখে আমি ওই স্যালাডগুলো কেটে নিয়েছি। আর এখন এসেছি এই যে চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখো পুরো চিকেনটাই নামিয়ে নিলাম আর সবাইকে এক্ষুনি খেতে দিয়ে দেবো। বাচ্চাদের জন্য একটু কষানো, মানে এটা কষানো তুলে রেখেছিলাম, ওইটাই ওরা এখন খেয়ে নিচ্ছে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার বলছে ভাত দিয়ে খাবো। এই যে ওদের জন্য একটু তুলে রেখেছিলাম কষানোটা, সেটাই ওরা এখন খেয়ে নেবে। আর তারপরে সবাই মিলে একসঙ্গে ভাত খেয়ে নেব। আমি এখন খাবো না, আগেই বলেছি তোমাদেরকে, আমি এখন খাবো না। বাচ্চাদের সবাইকে দিয়ে দেবো, শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাইকে ভাত দিয়ে দেবো। আর এই যে টক রান্না ফাইনাল লুক দেখিয়ে দিলাম চিকেনের। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 6টা, বিকেল না 6টা বেজে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। আর এখন একটু নিমকি নিয়ে বসে পড়েছি আর রাত্রে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাহলে টাটা বন্ধু।